বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্ব এটা কিভাবে হয়? অবশ্যই হয়, কেন হবে না? শুধু কি পাকা আমের আমসত্ত্ব হবে, কাঁচা আমের আমসত্ত্ব হবে না? অবশ্যই হয়। আমি আজ আপনাদের কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। আমি আজ আপনাদের দুই ধরনের কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। একটা হচ্ছে গুড় দিয়ে লাল করে আমসত্ত্ব তৈরি করবো, টক ঝাল মিষ্টি, দুটোই টক ঝাল মিষ্টি আমসত্ত্ব হবে। এবং আর একটা হবে একদম আমের কালার, যেরকম হয় সবুজ। দেখেন আমি আমসত্ত্বগুলো তৈরি করছি, কত সুন্দর হয়েছে এবং দেখতেও কত সুন্দর, খেতেও কত সুন্দর। বন্ধুরা, তাহলে চলেন কীভাবে আমি আমসত্ত্বগুলো তৈরি করব সেগুলো আমরা দেখে নিই এবং মূল রেসিপিতে ফিরে যাই। বন্ধুরা, কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এই সাইজের কিছু আম কেটে নিয়েছি। কেটে নিয়ে এভাবে করে এই সাইজ করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি আমসত্ত্ব তৈরি করে নেব। ফ্রাই প্যানে কড়াই বেশি দিয়েছি, কড়াইতে আমি আমগুলো সেদ্ধ করে নেব সুন্দর করে। বন্ধুরা, আমগুলো আমি সুন্দর করে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে কাঠ তৈরি করে নেব। বন্ধুরা, কাঁচা আমের এই আমসত্ত্বটি খেতে এত সুন্দর এবং এত মজাদার, না খেলে বোঝা যাবে না। আপনারা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে খেয়ে দেখবেন। একদম সোজা, একদম সহজ এবং অল্প উপকরণে অল্প সময়ে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করা নিয়ে যায়। আমি তো পাকা আমের আমসত্ত্ব তৈরি করি, কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করি। তো আমার ছোটো ছেলে বললো, মা কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দাও। তো আমি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখেন, আমার আম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এরকম একটি নিয়ে ভালো করে ম্যাশ করে নেব, সুন্দর করে এরকম চেপে চেপে আমগুলো ম্যাশ করে নেব, যাতে ভিতর থেকে সব আম বের হয়ে যায়। আমি এভাবে একটা দিয়ে গুটে গুটে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি এগুলো সেলে নিব। আমি এরকম একটি চালনি নিয়েছি, চালনি নিয়ে তার মধ্যে আম ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সুন্দর করে এভাবে দিয়ে নাড়াচাড়া দিয়ে ভিতর থেকে আমের কাঠটা বাদ করে নেব সুন্দর করে। যেহেতু আমি আমসত্ত্ব বানাবো, কাঁচা আমের আমসত্ত্ব, সেহেতু অবশ্যই আমগুলো সেলে নিতে হবে। সেলে না নিলে আমের যে আঁশটা থেকে যাবে, আমসত্ত্বটা ভালো হবে না এবং খেতে ভালো লাগবে না। তাই আমি সুন্দর করে সেলে নিচ্ছি। আপনারাও যখন কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করবেন, তখন অবশ্যই আমগুলো সিদ্ধ করে সেলে নেবেন। সেলে নিয়ে তারপরে আমসত্ত্ব তৈরি করবেন। আমি সুন্দর করে সবগুলো আম এভাবে চেপে চেপে ভিতর থেকে আমের যে কাঠটা বার করে নিচ্ছি। সুন্দর করে চেপে চেপে আমের কাঠ বার করে নিচ্ছি। বন্ধুরা দেখেন আমার কতটা কাক হয়েছে, এবং বাটিতে করে আমি নিয়েছি। আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। আমি দুই ধরনের কাঁচা আমের আমসত্ত্ব করবো। একটা হচ্ছে টক ঝাল মিষ্টি গুড় দিয়ে কাঁচা আমের আমসত্ত্ব করবো, আর একটা হচ্ছে কাঁচা আমের মতো করে কাঁচা আমের আমসত্ত্ব করবো। আমি কড়াইটি যে কাকটা নিয়ে, সেই কাকটা আগে আমি কড়াইতে তুলে দেব। এর মধ্যে আমি দিয়ে দিব খাবার লবণ, দিয়ে দিব বিট লবণ, আর দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো, এবং দিয়ে দেবে একটু গুড়। এ দিয়ে আমি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব করবো। এখন আমি সুন্দর করে জাল করে নিব। বন্ধুরা, আমি আমের কাকটা কড়াইতে তুলে জাল করে নিচ্ছি। সুন্দর করে জাল করে নিতে হবে এবং বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচে থেকে ধরে না যায়। যেহেতু আমের কাক জাল দিলে একটু সেটে, আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে বারে বারে নাড়াচাড়া করে নিতে পারেন। আমি জাল দিয়ে কিছুটা কমিয়ে নিয়ে আমি এটাকে রোদ্রে শুকাতে দেব। এই আমসত্ত্বগুলো খেতে এতটা মজা বন্ধুরা, আপনারা তৈরি করে না খেলে বুঝবেন না। আপনারা আম শেষ হয়ে যাওয়ার আগে কাঁচা আমের আমসত্ত্বগুলো আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন। বন্ধুরা দেখেন, আমার আমের কাকটা জাল করা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা ডেটে করে দিয়ে রোদে শুকাতে দেব। 2 দিন থাকলে রোদে শুকিয়ে যাবে। আমের কাকটা যতটা ঘন করবেন ততটা রোদে কম লাগবে, তাড়াতাড়ি রোদে শুকিয়ে যাবে। আমার আমের কাকটা দেখেন ঘন হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা দেখেন, আমার আমের কাকটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটি ট্রেতে ঢেলে দিব। আমি এই সাইজের একটি ট্রে নিয়েছি, ট্রেটা ব্রাশ করে নিয়েছি। এখন আমি আমের কাক ট্রের উপর ঢেলে দেব।
আমি এরকম সুন্দর করে তার মধ্যে ছড়িয়ে দেব। এখন এটাকে আমি রোদ্রে দিয়ে আসবো। আমার এক প্রকারের আমসত্ব তৈরি করা হয়ে গেছে, অন্য প্রকারের আমসত্ব তৈরি করে নিব। আমি বাটিতে আমের কাঠটা রেখেছিলাম, এখন এটাকে আমি ঢেলে দিব কড়াইতে। কড়াইতে ঢেলে দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব বিট লবণ। আমি বিট লবণ দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিব খাবার লবণ। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এবং দিয়ে দেবো একটু পাঁচফোড়নের গুঁড়া, আর দিয়ে দেবো আমি চিনি। এখন আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে জাল করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিব একটু ফুড কালার। ফুড কালার দিলে কাঁচা রঙের যে কালার, কাঁচা রঙের আমের যে কালারটা, এই কালারটা চলে আসে। এই কালারটা আনার জন্য আমি ফুড কালারটা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে এটাকে জাল করে একটু ঘন করে নেব। বন্ধুরা আমি সুন্দর করে নাড়াচাড়া করে জাল করে আমটা ঘন করে নেব। বন্ধুরা আমার গ্রিন ফুড কালারটা দিয়ে শুধুমাত্র কাঁচা আমের কালারটা আনার জন্য, আপনারা না চাইলে দেবেন না। আপনারা যদি মনে করেন যে না ফুড কালার দিব না, এমনি জাল করে আমসত্ব তৈরি করে নেব, আপনারা তাও নিতে পারেন। কিন্তু আমি কালারটা ঠিক রাখার জন্য আমি ফুড কালারটা দিয়েছি। আমার প্রায় জাল করা হয়ে গেছে, একটু পরে নামিয়ে নেব। বন্ধুরা দেখেন আমার আমের কাক জাল করা হয়ে গেছে এবং কতটা ঘন হয়ে গেছে। আমি বারে বারে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এবং না ছিটতে পারে। আমি এখন এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে আর একটা ট্রেতে করে রোদে নেড়ে দেব। বন্ধুরা আমি এরকম আর একটা ট্রে নিয়েছি, এরকম দুটো ট্রেতে আমি দু প্রকারের আমসত্ব নাড়ব। আমি এরকম একটা ট্রে নিয়ে ওই টক ঝাল মিষ্টি যে আমসত্বটা গুড় দিয়ে তৈরি করেছি ওটা রোদে নেড়ে দিয়েছি। এখন আমি এরকম আর একটা ট্রে নিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আমার এই কালারের আমসত্বটাও এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেলে নেব, ঢেলে রোদে নেড়ে দিয়ে আসবো। এখন আমি এরকম করে চারমুড়িতে ছড়িয়ে দেব। ছড়িয়ে আমি এখন এটাকে রোদে নেড়ে দিয়ে আসবো। দেখেন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এই আমসত্বটা আমার 2 দিন লাগবে শুকাইতে। দেখেন বন্ধুরা আমার কত সুন্দর আমসত্ব হয়েছে, শুকাইছে 2 খান আমসত্বে কত সুন্দর শুকাই গেছে। এখন আমি আমসত্বগুলো তুলে নেব। দেখেন ওই পাশটাও কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আমি আর টেনে সুন্দর করে আমসত্বগুলো দেখেন বন্ধুরা একদম আমসত্বটা কত সুন্দর আলাম উঠেছে, একদম গোল একটা কিছুর মতো সুন্দর উঠে গেছে একেবারে। এখন এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। বন্ধুরা আমি এখন সব আমসত্বগুলো এই সাইজ করে কেটে নেব, একবার এই ক্যাডবেরির মতো সাইজ করে কেটে নেব। সবগুলো এভাবে করে কেটে নেব। এখন বন্ধুরা আমার লাল লাল আমসত্ব তোলা হয়ে গেছে, এবার আমি এই গ্রিন কালারের আমসত্বটা তুলব। আমি এইভাবে করে কেটে নেব, কেটে কেটে পিস পিস করে তারপরে উঠাবো। এখন আমি পিস পিস করে উঠিয়ে নেব। দেখেন বন্ধুরা এইভাবে করে আমি পিস পিস করে সবগুলো আমসত্ব তুলে নেব। দেখুন বন্ধুরা আমার আমসত্বগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি, কত সুন্দর আমসত্ব হয়েছে এবং দেখতেও যেরকম খেতেও সেরকম। দেখেন একদম দোকানের আমসত্বর মতো। দোকানে এই সাইজ করে আমসত্ব কেটে রেখে দেয়। আমার এই যে সবুজ কালার যে আমসত্বটা সেটাও দেখেন কত সুন্দর হয়েছে, একদম দেখতেও যেরকম খেতেও সেরকম। আমসত্বগুলো এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা, না বানিয়ে খেলে বোঝা যাবে না। বন্ধুরা আপনারা আমি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই অবশ্যই কাঁচা আমের এই আমসত্ব তৈরি করে খেয়ে দেখবেন। বন্ধুরা আমার এই ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন।